নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা টিউশন ব্লগ নিয়ে। আজকে টিউশনে এসেছি আর এখন যাকে পড়াচ্ছি সে ক্লাস 2তে পড়ে, মানে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তো দ্বিতীয় শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত নিয়ে একটাই বই হয়, তো ওই বইয়ের একেবারে শেষের দিকে একটা সুন্দর কবিতা রয়েছে। লেখক এবং কবিতার নাম সবই বলছি। এই কবিতাটি থেকে অনেক কিছুই শেখার বিষয় আছে, আমাদের জীবনে অনেক অনেক শিক্ষা দিয়ে যায় এই কবিতাটি। তো চলো তোমাদেরকেও বিশ্লেষণ করে শোনাই। যদি ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বাচ্চাটিকে আমি যেভাবে পড়াই, মানে সব বাচ্চাকে, আমার টিউশনের সমস্ত বাচ্চাকে, তো সেইভাবে আমি পড়িয়ে শোনাচ্ছি। তো কমেন্ট অতি অবশ্যই করে জানিও। দেখো কার লেখা পড়ো, পড়ো কবিতার নাম পড়ো। রজনীকান্ত সেন। কি লেখা আছে পড়ো, একটা একটা বলে দিচ্ছি, মিনিং বলে দিচ্ছি, বলো। নদী কভু পান নাহি করে জল, তরুগণ নাহি খায়। প্রথম লাইনটার মানে বলো। নদী কভু পান নাহি করে নিজ জল মানে কি? নদী মানে জানো তো? কভু মানে কি? কভু নাহি মানে কখনো কখনো না। নদী কভু পান নাহি, পান করা মানে কি? জল পান করা হয় তো, তাহলে এগুলো তরল পদার্থ বলে এগুলোকে পান করা বলে। নদী কভু পান নাহি করে নিজ জল। নদী কি নিজের জল নিজে পান করে? করে কি? করে না। তাহলে নদী কভু কোনোদিন নিজের জল নিজে পান করে না। তরুগণ মানে কি? লতা পাতা। তরু কাকে বলছি? লতা পাতা। নাহি খায় নিজ নিজ ফল, মানে গাছে যখন ফল হয়, গাছ কি নিজের ফল নিজে খায়? খায় না। গাছের ফল কে পরে খায়? পশু পাখি খায়, মানুষেরা খায়, খায় তো। তাহলে বলেছে নদী যেরকম নিজের জল নিজে পান করে না, ঠিক তেমনই গাছপালাও তাদের নিজের ফল নিজে খায় না। তারপরে কি আছে? কাষ্ঠ, না তার আগে আছে গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী মানে কি? গরু, গাই গরু যেটা দুধ দেয়, সে কি করে নিজের দুধ নিজে পান করে? বাছুর খায় এবং সেই দুধ মানুষও খায়, তাই তো। তাহলে আমরা সেই দুধ থেকে অনেক রকমের খাবার দাবার তৈরি করে থাকি। তাহলে বলেছে গাভী কভু নাহি নাহি করে নিজ দুগ্ধ পান। কাষ্ঠ, কাষ্ঠ মানে কাঠ। কাষ্ঠ মানে কি বললাম? কাঠ। কাষ্ঠ দগ্ধ, দগ্ধ হওয়া মানে পুড়ে যাওয়া। দগ্ধ হওয়া মানে কি? পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া। তাহলে কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে পরে অন্নদান, মানে অন্ন মানে কি? ভাত। দন্ত নয় দন্ত ন, অন্ন মানে ভাত। অন্নদান করা মানে কি? যখন আমরা রান্না করি কি হয়? রান্না করতে গেলে কাঠ জ্বালানি দেই, জ্বালানি দিয়ে কি করি? ভাত রান্না করি, সেই ভাত আমরা খাই। তাহলে কাঠ কি নিজে নিজে পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে আমাদেরকে ভাত খাবার দাবার যোগান দিচ্ছে, তাই তো। আমরা খাদ্য তৈরি করি না কাঠ জ্বালানি দিয়ে। এখন গ্যাস হয়ে গেছে, সে কথা বাদ দাও, কিন্তু কাঠ জ্বালানি দিয়ে আমরা কি করি? খাদ্য তৈরি করি, রান্না করে খাই। সেই জন্য বলেছে কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। তারপরে কি? স্বর্ণ, স্বর্ণ মানে সোনা। স্বর্ণ মানে কি? সোনা। সোনা। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। অপরে শোভিত মানে হচ্ছে স্বর্ণ মানে সোনা কি করে? নিজের যে রূপ, সোনার গয়না পরে মানুষ কি করে? সাজুগুজু করে, সেজে কি করে? নিজেকে ভালো লাগে সাজলে, দেখতে ভালো লাগে না সাজলে দেখলে? সেই জন্য বলছে স্বর্ণ, সে কি নিজে নিজে ভালো লাগছে একলা না, সে যখন অপরের গায়ে গয়না হিসেবে মানুষ পরছে তখন তাকে দেখতে ভালো লাগছে। তারপরে বলেছে বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী মানে কি জানো? এই যে ছবি দেওয়া আছে দেখো, বাঁশি বাজাচ্ছে। বংশী মানে কি তাহলে? বাঁশি। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। মোহিত এই যে লিখে দিয়েছে মুগ্ধ, তাহলে মোহিত কথার অর্থ কি? মুগ্ধ করা।
তাহলে বাঁশির সুর কি করে? মানুষকে মুগ্ধ করে। বাঁশির কাজ কি তাহলে? মানুষকে মুগ্ধ করে। তার সুরে মুগ্ধ করা। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে। তাহলে শস্য মানে এই যে ধান আর কত রকমের যে শস্য দেওয়া হয়, কত চাষবাস করা হয়, সেগুলো সে কি নিজে জলধর মানে মেঘ, লিখেছি দেখো মেঘ। তাহলে শস্য কি নিজে নিজে মেঘকে খায়? জলের প্রয়োজনে মেঘকে খেয়ে নেয়? শস্য ধান গাছ যে হচ্ছে, এই যে মাঠে যে এত ধান গাছ হয়েছে, সে কি মেঘকে খেয়ে নিচ্ছে? না। তাহলে মেঘ থেকে বৃষ্টি হলে তার গোড়ায় জল পড়ছে, সেটা গাছ শোষণ করছে, কিন্তু সে কি মেঘকে খায়? খায় না। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত পরহিত তরে। তরে মানে জন্য, আর পরহিত, পরহিত কথার অর্থ কি? এই যে পরহিত কথার অর্থ অপরের মঙ্গল, লিখে দিয়েছি আমি। মঙ্গল। তাহলে ঐশ্বর্য মানে কি? ঐশ্বর্য সাধুর রূপ। সাধুর ঐশ্বর্য মানে সাধু যে তার সাধনা করেছে, তার কি জন্য সাধনা করেছে? সাধু সাধনা করেছে হচ্ছে অপরের মঙ্গলের কারণে। অপরের মঙ্গল কামনা করে সাধুর কাছে সবাই, যে সাধু বাবা আমার এইটা হয়েছে সেইটা হয়েছে, আমি কি করে রক্ষা পাবো বলে। তাহলে সাধুর মেয়ে শুধু অপরের মঙ্গলের কারণে। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? এটা খুব সুন্দর, এই যে পরোপকার, রজনীকান্ত সেনের লেখা, খুব সুন্দর একটা কবিতা। এর অর্থ খুব সুন্দর। ভালো করে আমি যেরকম বুঝিয়ে দিলাম তেমনভাবে আমাকে বুঝিয়ে কালকে বলবে পড়া, ঠিক আছে?